ওকে গাইস, আসসালামু আলাইকুম। এন্ড আজকে আমি একটা মাথা নষ্ট করার কথা আপনাদেরকে বলি। দেখেন, ট্রেডিং কি জুয়া, আপনারা অনেকে বলছেন ট্রেডিং আর জুয়ার মধ্যে পার্থক্যটা কি সেটা তুলে ধরতে। তো আমি আজকে আপনাদের সামনে ট্রেডিং এন্ড জুয়ার মধ্যে পার্থক্যটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ট্রেডিংটা কি এন্ড জুয়াটা কি, পুরো জিনিসটা আপনারা একটু কনসেপ্টে ভালোভাবে ঢুকাবেন। আমি আপনাদেরকে বলি, ট্রেডিং হচ্ছে সাইকোলজি এন্ড এডুকেশন, এন্ড জুয়া হচ্ছে জাস্ট লাকের উপর বিশ্বাস করা বা আপনার ভাগ্যের উপর বিশ্বাস করে জাস্ট একটা ট্রেড প্লেসমেন্ট করা। তো এখানে দুইটা জিনিসের মধ্যে কি, জুয়ার ক্ষেত্রে হচ্ছে কি আপনি ভাগ্যের উপর নির্ভর হচ্ছেন, এন্ড এখানে কিন্তু আপনার ভাগ্যের উপর নির্ভর হচ্ছে না, এটা সম্পূর্ণ আপনার এডুকেশন এন্ড সাইকোলজির উপর নির্ভর করে। এখন জুয়ায় কি কখনো দেখছেন যে কেউ কোনো সময় শিখছে? জুয়া কি কোনো সময় দেখছেন কেউ কোনো সময় কোনো কিছু বুঝছে? কেউ কোনো সময় একদম বলতে পারছে 90% অ্যাকুরেসি, 80% অ্যাকুরেসি, একদম এটা করলে এটা দিয়ে এটা কাজ করবে? ট্রেডিং এ কাজ করে। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ইমোশন, আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের সাইকোলজি। ট্রেডিং এর মধ্যে আপনারা গ্যাম্বলিং কেন বলছেন? দেখেন, ট্রেডিংকে গ্যাম্বলিং বলছেন এই জন্য যে ট্রেডিং আপনারা প্রফিট করতে পারছেন না। কেন প্রফিট করতে পারছেন না? আপনি ডক্টর হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, পাইলট হচ্ছেন, সবকিছু হচ্ছেন, একজন পাইলটের বিমান ক্র্যাশ করতে পারলে, একজন ব্যবসার লোকসান হতে পারলে ট্রেডিং এ লস হওয়াটা কি অস্বাভাবিক? একদমই অস্বাভাবিক না। তবে সেটা আপনার এডুকেশন নেওয়ার পরে। আপনার এডুকেশন নেওয়ার আগে যদি আপনি লস করেন, তাহলে আমি বলবো আপনি হচ্ছেন গ্যাম্বলার, আপনি হচ্ছে গ্যাম্বলিং করছেন এন্ড আপনি বলছেন এটাকে গ্যাম্বলিং, কারণ আপনি গ্যাম্বলিং এর মতো করে এখানে কাজ করেছেন, আপনি আপনার এডুকেশন ইউজ করেন নাই। তো আপনি আপনার ব্যবসা যদি গ্যাম্বলিং এর মতো করে কাজ করান, আপনার অবশ্যই আপনি প্রফিটেবল হতে পারবেন না। আইপিএল বা বিভিন্ন ধরনের ক্যাসিনো বা আপনার যদি আমি বলি এখন যেগুলো অনলাইন বেটিং সাইট বের হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা কি করি, বেট ধরি, যে একটা জিনিসের উপর বেট ধরি, লাইক এই বল একটা 6 হবে, এখানে কি বল একটা 6 হয়, এখানে এই বল একটা 6 আনা, সেম প্যাটার্ন বারবার মার্কেট ক্রিয়েট করতেছে, আপনারা ধরতে পারতেছেন, এটা আপনাদের ফল্ট। যদি আমি বলি ডাব্লিউ প্যাটার্ন, যদি বলি ফ্ল্যাগ প্যাটার্ন, যদি বলি আমি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, যদি বলি আমি আপনাদের যদি খালি বলতেই থাকি, যদি খালি বলতেই থাকতে পারবো, যদি শেষ হবে না। বাট প্রবলেমটা হচ্ছে কি, ট্রেডিং এ ওয়ার্ক করে বারবার, কিন্তু এখানে ওয়ার্ক করে না। এখানে এক ওভার একটা 6 হবে কিনা সেটা আপনারা নিশ্চিত না, কিন্তু এখানে কিন্তু এক ওভার নাইও এন্ড এক ওভার একটা 6 হওয়ার আশঙ্কাও নেই। আপনারা আপনাদের এডুকেশন শিক্ষার উপর নির্ভর হয়ে যেই ট্রেড প্লেসমেন্ট করবেন সেটাই হচ্ছে ট্রেডিং, এন্ড সেটাকে আপনারা বানিয়ে দিচ্ছেন গ্যাম্বলিং। তো এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভাই, $7 ট্রিলিয়ন মার্কেট, $7 ট্রিলিয়ন মার্কেট, $7 ট্রিলিয়ন মার্কেটকে আপনারা জুয়া বলে দিচ্ছেন, এটা লাইক সিরিয়াসলি একটা হাস্যকর বিষয় হয়ে গেল না? তো যারা লস করতেছেন, আপনার দোষে লস করতেছেন, আপনি আরেকজনের ভিপি যেতেছেন, আরেকজনের উপর নির্ভর হইতেছেন, আপনি লস করবেন না কেন? আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন না, আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন নাই, আপনার দোষে আপনি লস করতেছেন, এন্ড আপনি বলতেছেন ট্রেডিং জুয়া, এন্ড জুয়াকে বলতেছেন এই দুইটাই এক। ভাই, দুইটার এক জায়গায় আইনেন। $7 ট্রিলিয়ন মার্কেট মাথায় রাখতে হবে। আপনারা আশা করি যারা আমার পাশে আছেন বা ছিলেন, অ্যান্ড ডলার ম্যানেজ স্কোয়াডের প্রত্যেকজন সদস্যকে আমি বলবো সবার সাথে বিনয়ী হবেন অ্যান্ড সবার সাথে ভালো ব্যবহার করবেন। আমরা সবাই একসাথে কাজ করব, একসাথে ভালো কিছু করার চেষ্টা করবো, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার পাশাপাশি কিন্তু সুন্দরভাবে বেল আইকনটি ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট তো করবেনই, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।